আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি জাগো স্পোর্টসে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। সাকিবের ফিটনেস টেস্টের ফল নিয়ে বিভ্রান্তি। 2021 সালের আইপিএলে আসছে নতুন দল। কোহলির চেয়ে সেরা খেলোয়াড় জীবনে দেখেননি অজি কোচ। পাকিস্তানের তামিম কোয়ারেন্টিনে। বঙ্গবন্ধু কাপের সবচেয়ে দামি দল জেমকন খুলনা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিপ টেস্টের জন্য বেঞ্চমার্ক হিসেবে 11 বেঁধে দিয়েছিল বিসিবি। সাকিব 11 এর কাছাকাছি স্কোর তুলেছেন। সেই হিসেবে ফিটনেস পরীক্ষায় পাশই করেনি বাঁহাতি এই অলরাউন্ডার। কিন্তু বিসিবি সূত্রটি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে 13.7 স্কোরের ব্যাপারটি উল্লেখ করেছেন। দেশে ফেরার পরই বিতর্কের নাম জড়ায় সাকিব আল হাসানের। দেশে ফিরে সাকিব কোয়ারেন্টিনে না থেকে সাকিব পরদিনই যোগ দেন একটি অনুষ্ঠানে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়। এবার বাঁহাতি এই অলরাউন্ডারের ফিটনেস পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিসিবির একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে সাকিবের বিপ টেস্টে ফল জানান। তিনি বলেন, সর্বোচ্চ 13.7 তুলেছেন সাকিব। কিন্তু এই তথ্যটি যে সঠিক নয় সেটা বোঝা গেছে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কথায়। মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, বিপ টেস্টের জন্য বিসিবির বেঁধে দেওয়া স্কোরের কাছাকাছি তুলেছেন সাকিব। বিসিবি বিপ টেস্টের জন্য বেঞ্চমার্ক হিসেবে 11 বেঁধে দিয়েছিল, অর্থাৎ সাকিব 11 এর কাছাকাছি কোনো স্কোর তুলেছেন। সেই হিসেবে ফিটনেস পরীক্ষায় পাশই করেনি সাকিব। কিন্তু বিসিবি সূত্রটি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে 13.7 স্কোরের ব্যাপারটি উল্লেখ করেছেন। সাকিবের বিপ টেস্ট নিয়ে মিনহাজুল আবেদীন নানু বলেছেন, সাকিব আল হাসান ফিটনেস টেস্ট দিয়েছে, আমাদের স্ট্যান্ডার্ডের একদম কাছেই আছে সে। আমাদের ট্রেনাররা যথেষ্ট সন্তুষ্ট ওর ফিটনেস নিয়ে। আমি আশা করছি যে খেলোয়াড়রা নিয়মিত উন্নতির মধ্যেই থাকবে ফিটনেসে, তাহলে সবার পারফরমেন্সে যথেষ্ট উন্নতি হবে। সাকিবের ফিটনেস টেস্ট নিয়ে যে ট্রেনাররা খুশি তা বোঝা গেছে বিসিবির ফিটনেস ট্রেনার তুষার কান্তির সঙ্গে কথা বলে। তিনি বলেন, খুব ভালো অবস্থায় সাকিব। এর আগে সাকিবকে এমন স্কোর গড়তে দেখেননি। কঠোর পরিশ্রমের ফল পেয়েছে সে। আমরা সবাই জানি ও অন্য ধাতুর গড়া। সাকিব যে বেঞ্চমার্ক পেরিয়ে গেছে তুষার কান্তির কথাতে তা স্পষ্ট। কোনো ক্রিকেটারের ফিটনেস নিয়ে তখনই একজন ট্রেনার এমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন যখন ওই ক্রিকেটার ভালোভাবে ফিটনেস পরীক্ষায় উতরে যান। কিন্তু বিসিবির প্রধান নির্বাচকের ভাষ্যমতে ফিটনেস পরীক্ষায় পাশই করেনি সাকিব। করোনা ভাইরাসের কারণে লম্বা বিরতি শেষে বেশ আগেই মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। নিয়মিত অনুশীলন করে আসছেন সবাই। বিসিবি প্রেসিডেন্টস কাপেও খেলার সুযোগ হয়েছে বেশ কিছু ক্রিকেটারের। এমন সময় ফিটনেস টেস্টের ব্যবস্থা করা হয়েছে বঙ্গবন্ধু টি-20 কাপের ক্রিকেটার বাছাইয়ের জন্য। জাতীয় দল ও হাই পারফরম্যান্স দলের বাইরে থাকা ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা দেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কেবল ফিটনেস পরীক্ষায় পাশ করলেই বঙ্গবন্ধু টি-20 কাপে খেলার যোগ্যতা অর্জন করবেন ক্রিকেটাররা। সাকিব নিষেধাজ্ঞা থাকায় তার ফিটনেস টেস্টেও ছিল বাধ্যতামূলক। গত 29 অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়া সাকিব বুধবার ফিটনেস পরীক্ষা দিয়েছেন। এদিকে ভারতে করোনা ভাইরাস অতি মহামারীতে এবারের আইপিএল হবে কিনা তা নিয়ে সংশয় কাটছিল না। অবশেষে সংযুক্ত আরব আমিরাতে জৈব সুরক্ষায় মাত্র 3টি স্টেডিয়ামে সফলভাবে শেষ হলো ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। পঞ্চমবারের মতো শিরোপার স্বাদ পেল মুম্বাই ইন্ডিয়ান্স। আর আইপিএলের 13তম আসর শেষ না হতেই 2021 সালের আসর নিয়ে আলোচনায় ব্যস্ত হয়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছরের এপ্রিল-মে মাসে ভারতের মাটিতেই আইপিএলের 14তম আসরের আয়োজন করতে চায় সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন বিসিসিআই। এই আলোচনার মধ্যেই বাতাসের গুঞ্জন, 8 দলের জায়গায় 2021 সালে আইপিএলে হতে পারে 9 দল। গুজরাট থেকে নতুন ফ্র্যাঞ্চাইজি দল খেলতে পারে সামনের আসরে। সেই ফ্র্যাঞ্চাইজির হোম গ্রাউন্ড হতে পারে মোতেরা। উল্লেখ্য, 2016 ও 2017 এই দুই মৌসুমে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস নির্বাসিত থাকাকালীন গুজরাট লায়ন্স এবং রাইজিং পুনে সুপার জায়ান্ট নামে দুটি দল আইপিএলে খেলেছিল। সেখান থেকে গুজরাট দলকে টুর্নামেন্টে অংশ নেওয়ারও পরিকল্পনা চলছে। এদিকে 3 ওয়ানডে, 3টি টি-20 ও 3টি টেস্টের পূর্ণাঙ্গ সফরে অস্ট্রেলিয়া পৌঁছে গেছে ভারতীয় ক্রিকেট দল। আগামী 27 নভেম্বর থেকে শুরু হবে মাঠে লড়াই। তার আগে অস্ট্রেলিয়া সরকারের নিয়ম অনুযায়ী 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রয়েছে ভারতীয় ক্রিকেটাররা। তবে কোয়ারেন্টাইনের সময়টার অনুশীলন করার অনুমতি রয়েছে তাদের। মূল সিরিজের মাঠে নামার আগে কোনো প্রস্তুতি ম্যাচ পাবে না বিরাট কোহলির দল। নিজেদের মধ্যকার আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচগুলোই ভরসা। সরাসরি ওয়ানডে সিরিজ দিয়ে অফিসিয়াল ম্যাচে ফিরবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে দলের অধিনায়ক বিরাট কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। ক্রিকেটের সঙ্গে প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে জড়িয়ে আছেন অজি কোচ। এই দীর্ঘ সময়ে অনেক কিংবদন্তি খেলোয়াড়ের সঙ্গে খেলেছেন ল্যাঙ্গার। বিপক্ষেও পেয়েছেন অনেক রথী মহারথীকে। এছাড়া সান্নিধ্য পেয়েছেন অনেক সাবেক কিংবদন্তিদের।
তবুও তার চোখে দেখা সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন কোহলিকেই। ভারতীয় অধিনায়ককে এই বিশেষ সম্মান দিয়ে ল্যাঙ্গার বলেছেন, আমার জীবনে দেখা সবচেয়ে সেরা খেলোয়াড়টি বিরাট কোহলি। এর বিশেষ কিছু কারণ রয়েছে। শুধুমাত্র তার ব্যাটিং নয়, সে খেলার মধ্যে যে প্যাশন এবং এনার্জি নিয়ে আসে, বিশেষ করে ফিল্ডিংয়ের সময় খেলার মাঠে সে যা কিছু করে থাকে সত্যিই অবিশ্বাস্য। তবে এবারে সফরে কোহলির তরফ থেকে এক প্রকার সুসংবাদই রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য। আগামী বছরের প্রথম মাসে প্রথম সন্তানের বাবা হতে চলেছেন কোহলি। তাই সম্ভাবনাময় স্ত্রী আনুশকা শর্মার কাছে থাকতে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেই দেশে ফিরবেন তিনি। ফলে তাকে ছাড়াই শেষে 3 ম্যাচ খেলতে হবে। প্রতিপক্ষের সেরা খেলোয়াড় দলে না থাকায় যে বাড়তি সুবিধা দেবে তা মেনে নিয়েছেন অস্ট্রেলিয়ান কোচ। তবে সঙ্গে এটিও মনে করে দিয়েছেন যে ব্যক্তি মানুষ হিসেবে কোহলির এই সিদ্ধান্তের প্রতি পুরো সম্মান রয়েছে তার। এমনকি নিজের দলের কোনো খেলোয়াড়কেও সন্তান হওয়ার সময় ছুটি দেওয়ার পক্ষে অস্ট্রেলিয়ার কোচ। অপরদিকে পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়ে 2 দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গত পরশু সকালে করাচির বিমান ধরেন তিনি। 2 দিন কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় করোনা পরীক্ষায় নেগেটিভ ফল পেলে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তামিমের। এবারের পিসিএলে প্লে অফে তামিম খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। অস্ট্রেলিয়ান ওপেনার ক্রিস লিনের জায়গায় সুযোগ পেয়েছেন তিনি। তামিমের সঙ্গে এবারে পিসিএল খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। তবে করোনায় আক্রান্ত হয়ে যাওয়া হয়নি শেষ পর্যন্ত। এই প্লে অফগুলো হওয়ার কথা ছিল গত মার্চে। করোনার কারণে স্থগিত হওয়া ম্যাচগুলো করাচিতে হবে 14, 15 ও 17 নভেম্বর। মাহমুদুল্লাহ সুযোগ ছিল ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর জায়গায় মুলতান সুলতানের হয়ে খেলার, কিন্তু করোনা পরীক্ষায় পজিটিভ ফল পাওয়ায় মাহমুদুল্লাহর পিসিএল খেলা হয়নি। মাহমুদুল্লাহর মতো কপাল খারাপ ইংলিশ ব্যাটসম্যান জেমস ভিন্সের। পাকিস্তানে বিমান ধরার আগে করোনা পরীক্ষায় করাতে গিয়ে পজিটিভ হন তিনিও। বাধ্য হয়ে মাহমুদুল্লাহ ভিন্সের বদলি হিসেবে ইংলিশ ব্যাটসম্যান জো ডেনলি এবং ব্রেন্ডন টেলরকে নেওয়া হয়েছে। পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, জো ডেনলি এবং ব্রেন্ডন টেলর খেলবেন মুলতান সুলতানসের হয়ে। মাহমুদুল্লাহ ও জেমস ভিন্সের জায়গায় খেলবেন এই 2 ক্রিকেটার। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো জমজমাট আসর না হলেও বঙ্গবন্ধু টি-20 কাপকে আকর্ষণীয় করতে সব রকমই চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি মাসের শেষ সপ্তাহে 20 ওভারের এই টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সবকিছু গুছিয়ে এনেছে বিসিবি। ঢাকায় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। 157 জন ক্রিকেটারের মধ্য থেকে 5টি দল 80 জন ক্রিকেটারকে নির্বাচন করেছেন, যেখানে 5 দলের মধ্যে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে জেমকন খুলনা। সবচেয়ে বড় বাজেটের দল গড়তে নেওয়া হয়েছে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আলামিন হোসেন, এনামুল হক সহ শফিউল ইসলামদের। সব মিলিয়ে তাদের খরচ করতে হয়েছে 1,14,00,000 টাকা। এদের মধ্যে এ গ্রেডে থেকে সাকিব মাহমুদুল্লাহকে নিতে 15 লাখ করে তাদের মোট খরচ হয়েছে 30 লাখ টাকা। বি গ্রেডে থাকা আলামিন, ইমরুল, শফিউলকে কিনতে খরচ হয়েছে 10 লাখ টাকা করে। অন্যদিকে সি গ্রেড থেকে খুলনার কিনে নেওয়া ক্রিকেটাররা হলেন হাসান মাহমুদ, এনামুল হক, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন এবং জহিরুল ইসলাম। এই ক্রিকেটারকে 6 লাখ টাকা করে মোট 30 লাখ টাকা দিতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। খেলাধুলার সমস্ত নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।